জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট অভিযোগের দায়ে মানবতাবিরোধী অপরাধের পৃথক ২ মামলায় হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফ সহ ৪ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেবেন। ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করে, তাই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা করা হয়। পরে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করে ট্রাইব্যুনাল। এর আগে গত ৬ অক্টোবর হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল ২, জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। ৫ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন। এতে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আনা হয়। এর মধ্যে আছে উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র, কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, এই যে সুনির্দিষ্ট অভিযোগে পৃথক ২ মামলায় হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফকে ছাড়াও ৪ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজকে হবে, সেখানকার বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে? কিছুক্ষণ আগে এই মামলার যিনি আসামি, অর্থাৎ একটি মামলার যিনি আসামি হাসানুল হক ইনু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক একসময়ের আওয়ামী লীগ আমলের একসময় তথ্যমন্ত্রী, তাকে আসলে হাজির করা হয়েছে 11:30টার পরে। ট্রাইব্যুনাল ২ এর যে কার্যক্রম সেটি মূলত শুরু হবে। এর বাইরে সেখানে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, জুলাই আগস্ট আন্দোলন দমনে শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করে, তাই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা করা হয়। পরে আদেশের জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল ২। গত ২৩ অক্টোবর ইনুর বিরুদ্ধে আনা ৮টি অভিযোগ পরে শোনান প্রসিকিউটর মিজানুল ইসলাম, একই সঙ্গে তার বিচার শুরুর প্রার্থনা করেন। ১৪ অক্টোবর এই বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ইনুর পক্ষে ট্রাইব্যুনাল সময় চান আইনজীবী নাজনীন নাহার। তিনি বলেছিলেন এ মামলায় ১৭০০ পৃষ্ঠার অভিযোগপত্র পড়তেও প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য ৮ সপ্তাহ সময় প্রয়োজন। পরে আসামির সঙ্গে ৩ দিন ২ ঘন্টা করে কথা বলার অনুমতি দেয় ট্রাইব্যুনাল। এর আগে ২৯ সেপ্টেম্বর এই মামলায় ইনুকে ট্রাইব্যুনালে হাজির নোটিশ দেওয়া হয়েছিল। মূলত এই হচ্ছে ইনুর বিষয়। এর বাইরে মাহবুবুল আলম হানিফ, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের, কেন্দ্রীয় আওয়ামী লীগের, তার সঙ্গে জেলা আওয়ামী লীগের, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, এদের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে, তারা হচ্ছে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের শিকার হন ৬ জন শিক্ষার্থী, একই সঙ্গে আহত হন বেশ কয়েকজন। এই পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। তবে মাহবুবুল আলম হানিফ এবং যারা এই মামলায় রয়েছেন তারা আসলে সবাই পলাতক রয়েছেন। ৬ অক্টোবর হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ৫ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন। এতে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা। তবে এই পৃথক ২টি মামলায়, এক মামলায় হাসানুল হক ইনু, তিনি গ্রেপ্তার হয়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং আজকে তাকে ট্রাইব্যুনাল আনা হয়েছে, যেহেতু ফরমাল চার্জ গঠন করা হবে। এর বাইরে যে আরেকটি যে মামলা রয়েছে মাহবুবুল আলম হানিফ সহ আরও ৩ জন জেলা আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে, তারা সবাই এই মামলায় পলাতক এবং তাদের বিরুদ্ধে আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ যে গঠন সেটি গঠন করা হবে এবং সেটি 11:30টার পরে, অর্থাৎ ট্রাইব্যুনাল ২ এর যে কার্যক্রম সেটি তারপরে হয়তো আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের যারা প্রসিকিউটর পক্ষ এবং আইনজীবীদের, আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা গণমাধ্যমে আলাদাভাবে জানিয়ে দেবেন। আলামিন, আপনি এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব।